দর্শক, ভীষণ রকমের একটি সুখবর। আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল রিজার্ভের পতন বা ধস, যেটা একদম নিচের দিকে নামছিল। মনে আছে আপনাদের? এবং একটা দেশের অর্থনীতির ধস নামে কিন্তু যখন নাকি রিজার্ভ নামতে থাকে। শ্রীলঙ্কার কিন্তু ধস নেমেছিল এভাবেই। তখন একটা দেশ দেউলিয়া হয়, আন্তর্জাতিকভাবে কোনো কেউ অর্থ সহযোগিতা করে না কোনো দেউলিয়া দেশকে। তো রিজার্ভের পতনের সাথে দেশ দেউলিয়া হওয়ার একটা সম্পর্ক আছে। শেখ হাসিনার শাসন আমলের শেষ দিকে মোটামুটি আমাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতিটা ঘুরে গেল। কিভাবে জানেন? প্রবাসীদের কারণে। দর্শক, এটা আমার কথা না, এটা বাংলাদেশ ব্যাংক আজকে আনুষ্ঠানিকভাবে বলছে যে রেমিটেন্স প্রবাহ থামিয়ে দিল রিজার্ভের পতন। আমি এর আগেও বলেছিলাম যে প্রবাসীরা কিন্তু কথা রেখেছে। তারা বলেছিল শেখ হাসিনার পতন হবার পর তারা বৈধ পথে রেমিটেন্স পাঠাবে, এর আগে আর পাঠাবে না। শেষের দিকে যখন নাকি ছাত্ররা তার বুকে রক্ত দিল, মধ্যপ্রাচ্যে যেখানে সভা সমাবেশ নিষিদ্ধ, সেই সভা সমাবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমিরাতে, সৌদি আরবে, ওমানে বিক্ষোভ করলো, তার মাসুলও দিল সত্য, কিন্তু এর থেকে বুঝতে পারেন যে কি পরিমাণ মানুষের আবেগ সেখানে সঞ্চারিত হয়েছে। এবং তারা বলেছে শাটডাউন রেমিটেন্স, নো, সরকার পতন না পর্যন্ত আর কোনো এক পয়সাও রেমিটেন্স কেউ বৈধ চ্যানেলে দেবে না। এবং সেই আহ্বানে কিন্তু সাড়া দেবে এবং তার প্রতিফলনও কিন্তু পাওয়া গেল। কিন্তু যেই মাত্র শেখ হাসিনার পতন ঘটলো, তারপর থেকে কিন্তু তারা সব বৈধ পথে পাঠানোর চেষ্টা করলো যতটা সম্ভব। 100% তো সম্ভব না, আমাদের এখানে প্রচুর অবৈধ শ্রমিক আছে যাদের বৈধতা নেই, কিন্তু তারা কিভাবে পাঠাবে? তাদের তো কাগজই নেই, তারা বৈধ পথে রেমিটেন্স পাঠাবে কি করে? তারা বাদ দিয়ে বাকি যাদের বৈধতা আছে তারা কিন্তু সবাই ওই বৈধ চ্যানেলে পাঠানো শুরু করলো এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে বাড়ছে। গত দেখেছেন যে জুলাইয়ের শেষ 15 দিন এবং আগস্ট মাসে হিসাব দেখেছেন, তারপরে এখন তো সেপ্টেম্বর, মানে এখন যে উঠছে 4 থেকে 5,000 কোটি টাকা ইতিমধ্যে এসছে এক একটা সপ্তাহে হিসাবে। তো উপরের দিকেই কিন্তু মানে এটা বা কি বলে সূচকটা উপরের দিকে উঠছে। এর কারণেই কিন্তু মানে রিজার্ভ যে নাম ছিল সেই জায়গায় ওই বৈদেশিক মুদ্রা অর্থাৎ ডলার এসে ওই জায়গাটা পূরণ করে ফেললো। এটা আজকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে, এই খবরে বলা হচ্ছে রিজার্ভের পতন থামানো গেছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 2,430 কোটি ডলার। প্রবাসী আয়ের বৃদ্ধি এবং রেমিটেন্সের প্রবাহ বাড়ার ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এখন 2,430 কোটি ডলার আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 পদ্ধতিতে এটি 2,000 কোটি ডলারের কাছাকাছি। প্রবাসী আয় বাড়ার কারণে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই থেকে আগস্টের মধ্যে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে, যা রিজার্ভ বৃদ্ধির একটি বড় কারণ। তিনি আরো বলেন, বিভিন্ন সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেদের ডলার কেনা বেচা করতে পারছে। বর্তমানে ডলারের দাম 118-120 টাকার মধ্যে আছে। ব্যাংকিং চ্যানেল ও কার্ড মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন 1%-এরও কম। তার মানে বুঝতে পারছেন দর্শক যে এখন একটা স্বস্তি ফিরে আসছে। কিন্তু সেই ব্যাংকগুলো যে পরিস্থিতির মধ্যে পড়েছিল, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে যে দুশ্চিন্তা, যে সংকট, সেটা কিন্তু কাটতে শুরু করেছে। এবং খেয়াল করবেন, এই প্রবৃদ্ধিটা কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানে বলেই আজকে সবগুলো ADB, ওয়ার্ল্ড ব্যাংক, মার্কিন যুক্তরাষ্ট্র সবাই কিন্তু এখন ঢেলে দিচ্ছে, প্রচুর সহযোগিতার হাত বাড়িয়েছে। তারা বুঝতে পারছে যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। প্রবাসে যারা আছে তারাও এখন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে আবার পুনর্নির্মাণ করা বা বিনির্মাণ করার একটা মহতী উদ্যোগ নিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।